হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো দেখতেছেন আমি আজকে গেম প্লের ভিডিও নিয়ে আসছি। অবশ্যই সামনে একটা এনিমি দেখে হালকা একটা টোকা দিয়ে দিলাম। তারপর আমি এখানে একটু সেফটি নিলাম, সেফটি নিয়ে দাঁড়িয়ে গেলাম। তারপর ও আর বের হয়নি, তাই আমি পিকের মেন ঘরের দিকে চলে গেলাম। এখান থেকে অন্য একটি গান নিয়ে নিলাম। তারপর এনিমি দেখে আমাকে মারা দিয়ে দিল। তারপর আমি আবার ওখানে নামলাম, অন্য জায়গায় একটু সেফটি নিয়ে নামলাম। তারপর পিছনে দেখলাম একটি এয়ারড্রপ পড়েছে। তারপর আমি উপরের দিকে গিয়ে এয়ারড্রপটি লুট করার উদ্দেশ্যে চলে গেলাম। তারপর আমি যেতে যেতে হঠাৎই দেখি সামনে একটি এনিমি। তারপর হালকা পাতলা কিছু ড্যামেজ দিয়ে তাকে কিলটা নিয়ে নিলাম। তারপর আমি এয়ারড্রপে যাই। এয়ারড্রপে গিয়ে এয়ারড্রপটি লুট করা শেষ, কিন্তু এডাব্লিউএম পেলাম না। আমি হতাশ, খুবই হতাশ। তারপর আমি দৌড়ে সামনের দিকে যাই একটা মেডিল লোকেশন পেয়ে। তারপর যেতে যেতে দেখ লুট বক্সটি কাছে এসেই গেলাম। লুট বক্স লুট করে নিয়ে এখান থেকে যা ছিল তাই আমরা নিয়ে নিলাম। তারপর আমরা চলে গেলাম পিকেতে এসেই দেখি একটা এনিমি ওই সাইডে দাঁড়িয়ে আছে, আমাকে ড্যামেজ দিয়ে দিল হালকা পাতলা কিছু। তারপর আমি আগে এখানে দাঁড়িয়ে একটি মেডি করে নিলাম। তারপর আমি কিছুটা সামনে এগিয়ে গেলাম একে হাতে নিয়ে। তারপর আমি বুদ্ধি খাটিয়ে আগুন মেরে দিলাম এনিমির পাছায়। তারপর এনিমি দেখি দৌড়ে পালাচ্ছে, একটি শট লাগিয়ে দিলাম বিজন দিয়ে। তারপর এখানে এসে আবারও আগুন লাগিয়ে দিলাম এনিমির পাছায়। এনিমিও আমাকে মারতেছে। তারপর আমার মনে একটা বুদ্ধি আসলো যে সরাসরি রাশেই চলে যাই, কেন আমি এভাবে দাঁড়িয়ে থাকবো, আমি তো অনেক প্রো প্লেয়ার। তো গিয়ে আমি অবশেষে মারা খেয়ে গেলাম। তারপর রিভাইভ পেয়ে আবার ক্লক টাওয়ারে চলে আসলাম। এখানে একটা এয়ারড্রপ পড়েছে, তাই আমি এটা লুট করার জন্য। তারপর আগে আমি কিছু হালকা পাতলা লুট করে নিলাম। বক্স খুলে কি পাই দেখা যাক। ও যাক, ভালো গানই পেয়েছি। তারপর বসে গেলাম এয়ারড্রপ লুট করতে। আমি আস্তে ধীরে এয়ারড্রপটি লুট করি, ততক্ষণ আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এখানে একটা এনিমি আমার পেছনে লাল করে দিয়েছে, তাই আমি মেডি করছি। এনিমিটাকে আজও দেখতেই পাইনি আমি। বস, কি করব আমি? হাতে আছে ড্রাগন আপ, আমি বসে আছি এডাব্লিউ মারার আশায়। পাবো কি? পাবো আমি এডাব্লিউ? কি হবে দেখা যাক, পাবো কি না। পাবো কি না? পেলাম না। কত আশা ছিল আমি এডাব্লিউ চালাবো। ও শিট। তারপর আমি এখান থেকে লঞ্চ ব্যাট মেরে উপরের দিকে চলে আসি। আমি গাড়িতে এনিমি ভেবে গাড়িতেই আগুন ধরিয়ে দিচ্ছিলাম। তারপর আমি গুটি গুটি পায়ের সামনে এগিয়ে যাচ্ছিলাম। ভাই, আমি এত বড় প্লেয়ার যে আমার সাথে আরএসকে টিম ফুল স্কোয়াড খেললেও আমার সাথে পারবে না। আমি তারপর এনিমির লোকেশন পাই সামনের দিকে। তারপর আমি দৌড়িয়ে যাচ্ছিলাম, দৌড়ে গিয়ে এনিমিকে দেখতে পেলাম এবং একটি শট লাগিয়ে দিলাম। আবারও একটি শট। তো আমি ভাবছিলাম কিলটা অবশ্যই পেয়ে যাব, কিন্তু পেলাম না। তারপর আমি উপরে থেকে এটাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছিলাম। এনিমিটা উকুন হয়ে আসে, কিন্তু আমি দুঃখজনকভাবে একটি শটও লাগাতে পারিনি। অবশেষে একটি লাগিয়ে দিলাম। কোথায় এনিমি, কোথায়? ও, তারপর আমাকে ওখানে মেরে দিয়েছিল। পরবর্তীতে আমরা অন্য একটি ম্যাচে চলে আসি এবং কি এখানে P19 দিয়ে একটা প্লেয়ারকে জাঁতা দিতে চেয়েছিলাম, কিন্তু এই শালা ঘরে ঢুকে গেল। আবার আসছে ঘরে, জাঁতা দিয়ে অবশেষে মেরে দিলাম। এখানে বসে একটা মেডি নিয়ে নিই আগে। তারপর আরও এনিমির লোকেশন পাচ্ছিলাম, তাই আমি এখান থেকে ঘর থেকে বের হচ্ছিলাম, কিন্তু কাউকেই দেখিনি। তারপর আমাকে হালকা পাতলা ড্যামেজ দিয়ে দেয়।
তারপর দেখি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চান্দু দেখি লুট করছে। তারপর আরও একটি এনিমির লোকেশন পাচ্ছিলাম ওইদিকে, তারপর দেখলাম ও শট লাগিয়ে দিলাম, একটি হেডশটও লাগিয়ে দিলাম। তাই আমি কনফিডেন্স নিয়ে দৌড়াচ্ছি। তারপর এনিমিটাকে অনেক ড্যামেজ, ও কিল নিয়ে নিলাম ভাই, সব লুটগুলো নিয়ে নেই। এই গানটা অনেক ভালো চালাতে পারি আমি, এটার নামটা সুর বলতে পারি না, তাই আমি এটা নিয়ে নিলাম। একটা গাঞ্জা মেলাম, আমি এই গাঞ্জা খাইতে খুব পছন্দ করি ভাই। তারপর এখান থেকে আমি দৌড়ি গুটি গুটি পায়ে আমি জিপ লাইনের দিকে যাচ্ছি, কারণ আমি চলে যাব এখন পিকে। আর হ্যাঁ, যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি লাইক অ্যান্ড শেয়ার করে দিন। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আর আমার সাথে কেউ খেলতে চাইলে ওয়াডিটা দিয়ে যাবেন, আমি অবশ্যই এটা রাখবো। আর পিকে গিয়ে আমরা চলে যাই বিদেশ।